والحسين مولانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين ولعنة الله على أعدائهم أجمعين. أما بعد فقد قال سبحانه تبارك وتعالى وقوله الحق. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينظروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صلوات محمد وعلى محمد. সর্বপ্রথম এই জলসা সমস্ত উলামায়ে কিরাম, মুবাল্লিগিন, মুদাররিসিন এবং আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের সকলকে এই জলসায় উপস্থিত হওয়ার জন্যে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আর এই জলসায় এই হাকির ফকির লাইলমি কে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান করেছেন, তার জন্য শুকরিয়া জানাই। যা হোক, এটা আগেই স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করছি যে আপনাদের সম্মুখে কিছু বক্তব্য রাখা খুবই মুশকিল এবং বিশাল, নিজেকে ক্ষুদ্র বলে মনে করছি। সেই জন্য খুব সংক্ষিপ্তভাবে তিনটি নুকতা আপনাদের সামনে, যে আয়াতটি তেলাওয়াত করেছি ওই সম্পর্কে রাখবো ইনশাআল্লাহ। তারপরে উলামাগণ নিজের মূল্যবান বক্তব্যে ইনশাআল্লাহ আমাদের কিছু মাঝনসিহত করবেন। দেখেন, যে আয়াতটির আমি তেলাওয়াত করেছি, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, আল্লাহ তাবারাকা তাআলা ঘোষণা করছেন যে সকল মুমিনিন আল্লাহ তাবারাকা তাআলার দ্বীনের জন্য প্রচেষ্টা চালাবেন। তো আল্লাহ তাবারাকা তাআলা বলছেন, না, সকলেই প্রচেষ্টা চালাবেন না, বরং তোমাদের মধ্য থেকে কিছু এমন মানুষকে হিজরত এবং যাত্রা করে দ্বীনের সম্পর্কে জ্ঞান অর্জন করে তাদের নিজের স্থানে গ্রামে ফিরে আসার পরে মানুষদেরকে আল্লাহ তাবারাকা তাআলার দ্বীনের জন্য ভয় দেখাবেন। আর সেই ভয় থেকে মুমিনিনরা আল্লাহ তাবারাকা তাআলার পথে অনুগামী হবেন। তো এই আয়াতের একটি নুকতা হলো এই কে লিয়ানযুরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, কে আমাদের শিক্ষা অর্জন করার পরে মানুষদের আল্লাহর ভয় দেখাতে হবে। তো যদি আমাদের মধ্যে আল্লাহ তাবারাকা তাআলার সেই ভয়, আল্লাহ তাবারাকা তাআলার সেই ইবাদতের মাধুর্য না থাকে,
তাহলে আমরা অপরকে কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় দেখাবো? আমাদের মধ্যে যদি দিনের আধ্যাত্মিক রূপ না থাকে তাহলে আমরা কিভাবে মুমিনদের মানুষদের আল্লাহর তাবারক ওয়া তাআলার ভয় দেখাবো? সুতরাং আমাদের নিজেদেরকেই সর্বপ্রথম সেই আধ্যাত্মিক রূপটা গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়টাকে নিজের মনের মধ্যে অন্তরের মধ্যে গেঁথে রাখতে হবে। তাহলে আমরা অপরকে ইনশাআল্লাহ ভয় দেখাতে পারবো এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় ডাকতে পারবো। তবে আমাদের এই ভয়কে গ্রহণ করার জন্য সবথেকে পরিপূর্ণ দিন আসছে, যেটা আর কি রমজান মাস। আর রমজান মাসের উপলক্ষে এই জলসার অনুষ্ঠান শুরু হয়েছে। সুতরাং আমরা সকলেই যদি রমজান মাসের সমস্ত দোয়াগুলোকে দেখি তাহলে আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ের দিকে, ভয়ের জন্য সর্বসময় ডাক দিবে। সেই জন্য আমি আমাকে এবং সকলকে ওয়াজ ও নসিহাত হিসেবে বয়ান করছি, আমি নিজেকেই সর্বপ্রথম, তারপরে আপনাদেরকে। দেখেন, রমজান মাসের দোয়ার অনেক গুরুত্ব আপনারা সকলেই জানেন। তো সেই গুরুত্বের মধ্যে একটি দোয়া যেটা আমরা সর্বসময় রমজান মাসে পাঠ করি সেটা হলো দোয়ায়ে ইফতিতাহ। ইনশাআল্লাহ এই দোয়ায়ে ইফতিতাহর মধ্যে সমস্ত ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সঙ্গে আইম্মায়ে মাসুমিন আলাইহিস সালামের ফজিলত এই দোয়ার মধ্যে বয়ান হয়েছে। আর ইমামে জামান আলাইহিস সালামের জন্য বিশেষ আর কি ওনার যে দৌলত, ওনার যে হুকুমত, ওনার যে রাজত্ব হবে, সেই রাজত্বর সমস্ত বিধিবিধান এই দোয়ার মধ্যে রাখা হয়েছে, আছে। তো ইমামগণেরা এই দোয়াটা পড়ার জন্য বিশাল আর কি গুরুত্ব দিয়েছেন এবং অনুরোধ করেছেন। তো ইনশাআল্লাহ আমরা দোয়ায়ে ইফতিতাহকে ভালোভাবে দেখবো, ভালোভাবে পড়বো। বিশেষ করে প্রতিদিন যদি এক এক সেন্টেন্স কিংবা কিছু বক্তব্য ওর মধ্য থেকে মানুষের জন্য তুলে ধরি তাহলে আমার মনে হয় বিশাল বড় আমরা একটা কাজ রমজান মাসে করে ফেলবো। ইনশাআল্লাহ এই দোয়ার দিকে সকলের লক্ষ্য আছে আর ইনশাআল্লাহ আরো থাকবে। দ্বিতীয় কথা হলো এই দেখেন, রমজান মাসের যে দোয়া, দোয়ায়ে আবু হামজায়ে সোমালি, ওর মধ্য থেকে একটি বাক্য আপনাদের সামনে আমি পাঠ করছি। যদি এই বাক্যের উপরে আমরা একটু গুরুত্ব দেই তাহলে আমরা বুঝতে পারবো যে কত বড় মূল্যবান আর কি দোয়া এই দোয়ায়ে আবু হামজায়ে সোমালি। ইমাম বলছেন, ওয়াইজা রাআইতু যুনুবি ফাযাইতু ওয়াইজা রাআইতু কারামাকা তাইনতু। হে আল্লাহ, যদি আমরা আমাদের গুনাহকে দেখি তাহলে আমাদের লজ্জিত এবং শরমসার হওয়া ছাড়া কোনো কিছুই নেই। কিন্তু হে আল্লাহ, তোমার রহমত ও করমের দিকে যদি দেখি তাহলে আমাদের মন ভরে উঠবে, মন উদার হয়ে যাবে। তো এইরকম বাক্য এই দোয়ায়ে আবু হামজায়ে সোমালির মধ্যে আছে। আরো বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ বাক্য আছে। যদি আমরা এগুলোকে ফলো করি রমজান মাসের প্রতিদিনের দোয়ার মধ্যে, ইনশাআল্লাহ আমাদের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় মনের মধ্যে জাগবে এবং আমরা অপরকেও এই দোয়ার মাধ্যমে আধ্যাত্মিক রূপ গ্রহণ করার জন্য দাওয়াত দিতে পারবো। ইনশাআল্লাহ এই দোয়ার দিকে বিশেষ খেয়াল যেন আমাদের রমজান মাসে থাকে। আর সেই সঙ্গে সঙ্গে লাস্টের যে নোটটা সেটা হলো এই যে আমরা প্রতিদিন যে দোয়াটা আমরা করি নামাজের পরে, ইনশাআল্লাহ প্রতি নামাজের পরে যে দোয়াটা হয়
বিশেষ করে ইমামে জামানা আলাইহিস সালামের আবির্ভাবের জন্য, জুহুর হওয়ার জন্য আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়াকা হুজ্জাত ইবনুল হাসান, এই দোয়াটা যেটা আমরা পড়ি ইনশাআল্লাহ, এই দোয়াটা এমন ভাবে পড়বো, আমরা তো প্রতিদিনই পড়ি, সর্বসময়ই পড়ি, কিন্তু এমন ভাবে পড়বো আর এমন নিয়াতে পড়বো সকলে ইনশাআল্লাহ, যেন এই বছরের মধ্যে আমাদের ইমামে জামানা আলাইহিস সালাম যেন জুহুর করেন, আবির্ভাব হন, আর আমাদেরকে সঠিক রাস্তা, যে রাস্তায় আমরা আছি সেই রাস্তাকে আমরা যেন আরো মজবুতের সঙ্গে পরিচালনা করতে পারি এবং সেইটা বিস্তার করতে পারি। এই বলে আমি আমার বক্তব্যকে সমাপ্ত করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম।